যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে এই 5টি স্বপ্ন বারবার দেখান। সৌভাগ্যবান ওই নারী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী তো ওই নারী যে নারী এই 5টি স্বপ্ন দেখে আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে পছন্দ করেন। সেজন্যে আল্লাহ তাআলা এই 5টি স্বপ্ন বারবার দেখানোর মাধ্যমে আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন, ও আমার প্রিয় বান্দি, ও ইমানদার নারী, তুমি তো সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিবেন, টাকা পয়সা দিবেন, ধন দৌলত দিবেন, নেককার স্বামী দিবেন, নেককার সন্তান দিবেন, মা বাবার সংসারে উন্নতি হবে। আপনি মা বাবার সংসারে থাকলে, স্বামীর সংসারে থাকলে স্বামীর সংসার উন্নতি হবে। যে জায়গায় যাবেন ওই নারীর জন্য রয়েছে কল্যাণ। আল্লাহু আকবার। দুনিয়াতে এত কিছু, আর পরকালে আছে মুক্তি, পরকালে আছে নাজাত, পরকালে আছে জান্নাত। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর মর্যাদা, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কতটুকু শ্রেষ্ঠ দিয়েছেন? ইসলামের মধ্যে যতটা নারীদেরকে সম্মান আর মর্যাদা দিয়েছেন, অন্য কোনো ধর্মের মধ্যে এত মর্যাদা নাই। একজন মা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। একজন মার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। মা হিসেবে নারীদের মর্যাদা অনেক। কোরআনে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর ইবাদতের পরে মায়ের খেদমত করো, মা বাবার খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। হাদিসের মধ্যে 3বার বলছেন, তোমরা তোমাদের মায়ের সাথে উত্তম আচরণ করো, মায়ের সাথে উত্তম আচরণ করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। একজন স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা বলছেন, এটা তোমার সবচেয়ে ভালোবাসার। স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীকে কষ্ট দিও না। স্ত্রী হিসেবে মর্যাদা কোরআনের মধ্যে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। আল্লাহু আকবার। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আর কন্যা হিসেবে কত মর্যাদা আমার বোনদেরকে দিয়েছেন। আল্লাহ তো আমাকে একটা মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের ঘরে কন্যা আছে, আল্লাহ বলছেন, প্রথম কন্যা হলে তুমি জান্নাতি, 2টা কন্যা থাকলে 2টা জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে কিছু কথা বললাম, মূল আলোচনার দিকে চলে যাই। যে নারী, যে আমার বোন ও আমার মায়েরা 5টি স্বপ্ন যদি দেখতে পান, যে 5টি স্বপ্নের কথা বলবো, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এজন্য এই স্বপ্নগুলা বারবার দেখতে পান। আপনি যদি এই স্বপ্নগুলা দেখেন তাহলে মনে করবেন আপনি নেককার নারী। নেককার নারীর দাম কত, নেককার নারীর মর্যাদা কত শুনলে অবাক হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে মর্যাদাপূর্ণ সম্মানী হলো একজন নেককার নারী। আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন সে নারীকে 5টি স্বপ্ন বারবার দেখান। স্বপ্ন হলো 3 প্রকার। সম্পূর্ণ আলোচনাটি ধৈর্য সহ শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন স্বপ্ন সম্পর্কে। 3টি স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেটা স্বপ্ন, যেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে। 2 নাম্বার মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আসে। 3 নাম্বার, সারাদিন নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে রাতের বেলা যে স্বপ্ন দেখেন। প্রিয় মা বোনেরা আমার, নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্নটা দেখেন এটা মিথ্যা, এবং শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নটা দেখেন এটাও হলো মিথ্যা। তাহলে নিজের কল্পনার থেকে স্বপ্ন মিথ্যা, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আসলে সেটাও মিথ্যা। একমাত্র সত্য স্বপ্ন হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই স্বপ্নটা আসে এটাই হলো সত্য স্বপ্ন, এটাই হলো সত্য স্বপ্ন। এখন বলতে পারেন যে হুজুর, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন কোনটা, এটা বুঝবো কিভাবে? রাতের বেলা যদি একটি আমল যদি করতে পারেন, শয়তান আপনাকে স্বপ্ন দেখাতে পারবে না।
নিজের কল্পনার ভিত্তিতেও স্বপ্ন দেখবেন না, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা শুধুমাত্র দেখবেন। কি আমল ভালো করে শুনুন। 1 নাম্বার কথা হলো 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা পড়তে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা ফরজ, পড়তেই হবে। তারপরে বিশেষ করে এশারের নামাজটা অবশ্যই পড়বেন। এশার নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর আগে, টয়লেট বাথরুম শেষ করার পরে সুন্দর করে বিছানায় ঘুমানোর আগে সুন্দর করে অজু করে নেবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করে নেবেন। অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার। 1, অজুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজুটা সুন্দর করে করে বিছানার মধ্যে যাবেন। যেই বিছানার মধ্যে ঘুমান, বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার বিছানাটা ঝাড়ু দিবেন। তারপরে আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন। শুয়ে তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ঘুমের দোয়া সব আমলগুলো শেষ করে একটা আমল, একটি দোয়া যদি 21 বার পড়তে পারেন, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা সেটা শুধু দেখতে পাবেন, আর 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। 2 নাম্বার পুরস্কার হলো আপনার জান মাল, ঘর বাড়ি, টাকা পয়সা, স্বর্ণ গয়না, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো কোনো এক রাতে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন, নবীজির দিদার লাভ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিত মায়েরা, ভালো করে শুনুন সে আমলটি কি। সে আমল হলো আপনি 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার বিসমিল্লাহর আমলটা করে ঘুমাবেন, তাহলে কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। সত্য স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা শুধু দেখতে পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ স্বপ্নের তথ্য শুনুন। স্বপ্ন যদি রাতের বেলা দেখেন, তাহলে কারো কাছে শেয়ার করবেন না, যার তার কাছে শেয়ার করবেন না। যিনি স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারেন, ওনার কাছেই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি চাইবেন। আপনার মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে, আপনার বাবা অথবা আপনার স্বামী, আপনার ভাইকে দিয়ে এই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইবেন। অথবা ইমাম সাহেব হুজুরের যদি ফোন নাম্বার থাকে, ফোন দিয়ে শুধুমাত্র প্রশ্নটা করে জানতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলতে চাই, যদি আমার মা বোনেরা 5টি স্বপ্ন যদি দেখতে পান, তাহলে মনে করবেন আল্লাহ ভালোবাসেন। আপনার টাকা পয়সা ধন দৌলতের অভাব থাকবে না, রিজিক আসতেই থাকবে, সম্মান মর্যাদা বাড়তেই থাকবে দুনিয়া আখেরাতে। 1 নাম্বার যেই স্বপ্ন, ও আমার মা বোন, স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন যে সবুজ গাছ, একটা সবুজ গাছ, পাতাগুলা সবুজ, পাতায় ভরপুর, ঢালে ঢালে পাতার পাতা, পাতাগুলা সবুজ আর সবুজের সমারোহ। আল্লাহু আকবার। এই স্বপ্নটা দেখলে আপনার কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। রিজিক আসবে, শান্তি আসবে, রিজিকের মাধ্যমে আপনি ধনী হয়ে যাবেন। তারপর আপনি যদি দেখেন ফল গাছ, গাছে ফলে ভরপুর, সেটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, লিচু হতে পারে, পেয়ারা হতে পারে, যে কোনো ফল গাছ আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে রিজিক দিবেন, আপনি ধনী হয়ে যাবেন, জীবনে শান্তি আসবে, সুখ আসবে। আমার মা বোনেরা, 2 নাম্বার যে স্বপ্নটি
আপনি যদি বারবার দেখতে পান, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, এই জন্য স্বপ্নটা বারবার দেখতে পান, আপনার কপাল খুলে গেছে, সৌভাগ্যবান আপনি। 2 নম্বর স্বপ্নটি হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন কাবা শরীফ তাওয়াফ করতেছেন, অথবা কাবা শরীফ দেখতেছেন, অথবা কাবার সামনে নামাজ পড়তেছেন, কাবাকে সামনে রেখে কাবা শরীফ তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি আপনি দেখেন কাবা ঘর তাওয়াফ করতেছেন, অথবা আপনি যদি দেখেন কাবা ঘরকে সামনে রেখে আপনি নামাজ পড়তেছেন, অথবা আপনি যদি শুধু কাবা শরীফ যদি দেখেন, কাবা হচ্ছে আল্লাহর ঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, কাবা শরীফের উপর মহান আল্লাহ তাআলা দৈনিক 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, 120টি। যারা কাবা ঘর তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত আল্লাহ পাক নাজিল করেন। যারা কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়েন তাদের উপর 40টি রহমত নাজিল হয়। আর যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবা শরীফের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 20টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যেই স্বপ্নটি যদি বারবার যদি দেখতে পান, আল্লাহ আপনাকে ভালোবাসেন, রিজিক আসবে, সুখ শান্তি আসবে, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, ধনী হয়ে যাবেন, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। যদি আপনি দেখতে পান যে ঝর্ণা, পবিত্র পরিশুদ্ধ পানি, খাবারের পানি যদি আপনি দেখতে পান, অথবা আপনি যদি পাহাড়ের যে ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে পবিত্র পরিশুদ্ধ পিওর পরিষ্কার পানি যদি পরে দেখতে পান, তাহলে আপনার জীবনে আসবে সুখ শান্তি, নেমে আসবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। শান্তি যিনি দান করবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, 4 নাম্বার যেই স্বপ্নটা খুব দামি স্বপ্ন, আপনি যদি ফুল গাছ যদি দেখেন, ফুল গাছের মধ্যে ফুটন্ত ফুলগুলা ফুটে আছে, গাছটা ফুলে ভরপুর, সুগন্ধি বের হচ্ছে ফুল গাছ থেকে, সুগন্ধি। এটা হতে পারে আপনার গোলাপ, হতে পারে হাসনা হেনা, হতে পারে রজনীগন্ধা, যে কোনো ফুল গাছ, গ্রান, সৌরভ গ্রান যদি বের হয় এবং ফুল থেকে সুবাস যদি বের হয়, এটা যদি আপনি দেখতে পান, আপনার জীবনটা সুবাসে আলোকিত হয়ে যাবে, সুখ শান্তিতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিক দিবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, দুনিয়া আখিরাতে মর্যাদা সম্মান এত পরিমাণে বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না। স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে স্বপ্নটি দেখলে। স্বামী আপনাকে কখনোই ছেড়ে যাবে না, অন্য নারীর প্রতি আসক্ত হবে না, শুধু আপনাকে ভালোবাসবে, দিন যত যাবে শুধু আপনাকে ভালোবাসবে। 5 নাম্বার হলো, কোনো নারী যদি আজান যদি শুনতে পান, আজান হচ্ছে এটা যদি শুনতে পান, কাউকে আজান দিতে যদি দেখেন, অথবা আপনি যদি নামাজ পড়া অবস্থায় যদি আপনাকে দেখতে পান, ফজরের নামাজ পড়তেছেন, জোহর পড়তেছেন, আসর পড়তেছেন, মাগরিব এশা পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, ইশরাক পড়তেছেন, যে কোনো নামাজ পড়া অবস্থায় যদি আপনাকে দেখেন, অথবা কোরআন শরীফের তেলাওয়াত যদি শুনেন, অথবা আপনাকে কোরআন শরীফ পড়তে যদি দেখেন, এই স্বপ্নগুলো, এই 5টি স্বপ্ন যদি দেখেন, আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, আপনি সৌভাগ্যবান। আল্লাহর শুকরিয়া আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, স্বামীর খেদমত করুন, পবিত্র থাকুন, জিকির আজকার করুন। আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে আপনার সংসারটাকে ভরপুর করে দিবে, আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে এই 5টি শ্রেষ্ঠ স্বপ্নগুলা প্রত্যেক মা বোন যেন দেখে দেখে সৌভাগ্যবান হতে পারে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই স্বপ্নগুলা দেখার তৌফিক দান করুন।